হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা হিসাব করি আর কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা কম্পেয়ার করি। সহজভাবে বললে দুইটা ভ্যালুকে আমরা কম্পেয়ার করব এবং সেটার রেজাল্ট ট্রু ফলসে আমরা দিব, অর্থাৎ আমরা বুলিয়ানে রেজাল্টটা শো করব। এখন এই যে কম্প্যারিজন অপারেটর, এটা আসলে কেন দরকার? ধরো তুমি একটা লগ ইন সিস্টেম বানাচ্ছ, ইউজারের এজ 18 এর বেশি হলে তুমি চেক করবে, অথবা পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেটা চেক করবে। এই জায়গায় কম্প্যারিজন অপারেটরটা লাগে। সো কম্প্যারিজন অপারেটরের বিস্তারিত দেখার জন্য আমরা চলে যাব এখন বিএস কোডে। বিএস কোডে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি কম্প্যারিজন অপারেটর নামে। সো কম্প্যারিজন অপারেটর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব হচ্ছে ইকুয়াল। সো ইকুয়ালের ক্ষেত্রে আমরা কি দেখব? প্রথম হচ্ছে আমরা ইকুয়ালটা দেখব। ইকুয়ালের ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমরা প্রথমে ডাবল ইকুয়াল দেখব। সো ডাবল ইকুয়ালের ক্ষেত্রে কি হয়, আমাদের হচ্ছে কম্পেয়ার করে যে এটা দুই পাশে একই কিনা। যে ভ্যালুটা দিয়েছি সেটা শুধুমাত্র এটা ভ্যালু চেক করবে, এটা টাইপটা চেক করবে না। সো এটা কীরকম কাজ করে, ধরলাম আমরা হচ্ছে কনসোল করে দেখি, কনসোল ডট লগ, অ্যান্ড এখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে 5 ইকুয়ালস টু 5 কিনা। সো এখানে আমাদের কি দিবে, এখানে আমাদেরকে ট্রু দেওয়ার কথা, আমরা দেখি ট্রু দেয় কিনা। সো এটা আমরা রান করে দিব, নোট কম্প্যারিজন অপারেটর ডট জ্যাজ দিয়ে রান করলাম। আচ্ছা, আমাদের এখানে কোন একটা মিস্টেক হয়েছে, সো আমরা একটা কপি করে নিই অ্যান্ড হচ্ছে এটা আবার রান করে দিই। সো এখানে হচ্ছে আমরা এটাকে রান করে দিই। ওকে, আমি 6টা দিই নাই আগে, হ্যাঁ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রু। এখন যদি এইটা যেহেতু সেম একই টাইপের এবং হচ্ছে আউটপুটটা আমাদের একই ট্রু দিয়েছে, সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে আসলে স্ট্রিং যদি নিই সেক্ষেত্রে এটা কি হয়। সো আমরা এটাকে স্ট্রিং করে দিলাম, দেন হচ্ছে আমাদের এটা আবার রান করে দিলাম। তাহলে দেখাচ্ছে এখানে কি, এখানে ট্রু দেখাচ্ছে, কিন্তু আসলে 5 কি 5-এর সমান, এই যে স্ট্রিং 5 এবং হচ্ছে নাম্বার 5, এটা কি আসলে সমান? আসলে সমান না। সো ওই ক্ষেত্রে আমাদের কি আসে, আমাদের হচ্ছে টাইপ চেক করার জন্য স্ট্রিক ইকুয়াল আসে, অর্থাৎ ট্রিপল ইকুয়াল যদি আমরা দিই তাহলে কি হয়, এখানে আমাদের টাইপটাও চেক করে, অর্থাৎ এখানে চেক করবো হচ্ছে ভ্যালু সেম কিনা এবং টাইপ একই কিনা। যদি একই হয় তাহলে ট্রু দিবে, আর যদি না হয় তাহলে কি দিবে, ফলস দিবে। সো এটা যেহেতু টাইপ ভিন্ন, সেক্ষেত্রে আমরা যদি রান করি তাহলে কি দেখার কথা, আমাদের ফলস, অর্থাৎ আমাদের আউটপুটে ফলসটা আসলো। এখন এক্ষেত্রে হচ্ছে আমরা নট ইকুয়াল যদি দেখি যে এটা আসলে নট ইকুয়াল কিনা আমাদের, এখানে যদি আমরা নট ইকুয়াল দিই, নট ইকুয়ালের ক্ষেত্রে আমরা প্রথমে দিব হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে রান করে দিই তাহলে ফলস দেখাচ্ছে। আসলে কি এটা ফলস? এটা কিন্তু ট্রু হওয়ার কথা, কারণ আমাদের নাম্বার 5 এবং স্ট্রিং 5 দুটো হচ্ছে আলাদা। সো আমরা যদি স্ট্রিক্ট নট ইকুয়াল দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা ইকুয়াল এবং হচ্ছে একটা এক্সক্লেমেটরি দিতে হবে। দেন আমরা যদি রান করি তাহলে এখানে কিন্তু ট্রু দেখাচ্ছে, এটাই হচ্ছে আমাদের টাইপ চেক করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, প্রথমে আমাদের যদি আমরা ইকুয়াল দিই তাহলে এটা কি হবে, আমাদের শুধু ভ্যালুটা চেক করবে, টাইপ চেক করবে না। আর যদি আমরা স্ট্রিক্ট ইকুয়াল দিয়ে চেক করি, সো সেক্ষেত্রে আমরা কি করব, 3টা ইকুয়াল দিব, তাহলে হচ্ছে আমাদের টাইপটাও চেক করবে। এরপর হচ্ছে আমরা যদি নট ইকুয়াল চেক করি, নট ইকুয়ালের ক্ষেত্রে কি হয়, যদি আমরা নট ইকুয়ালটা চেক করি সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এক্সক্লেমেটরি দিয়ে চেক করি তাহলে কিন্তু ফলস আসতেছিল, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা স্ট্রিক্ট নট ইকুয়াল না। সো যদি আমরা স্ট্রিক্ট নট ইকুয়াল করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ডাবল ইকুয়াল দেব, তাহলে হচ্ছে আমাদের এটা স্ট্রিক্ট নট ইকুয়াল হয়ে গেল। তার মানে কি, আমরা এখানে হচ্ছে
ডাবল ইকুয়াল দিয়ে যদি রান করি তাহলে আমাদের ট্রু আসবে। ওকে, আমরা তো এটা বুঝলাম যে ইকুয়াল নট ইকুয়াল এই বিষয়গুলো। এখন আসি হচ্ছে আমাদের গ্রেটার দেন লেস দেনের ক্ষেত্রে। সো গ্রেটার দেন লেস দেনের ক্ষেত্রে কি হয় আমাদের, আমরা যদি দেখি গ্রেটার দেন, সো গ্রেটার দেন লেস দেন এটা মূলত হচ্ছে কম্পেয়ার করবে আমাদের। ধরলাম হচ্ছে আমরা কনসোল করে দেখি একটা বিষয়, কনসোল ডট লগ, দেন হচ্ছে আমরা এখানে 10 আসলে 5 থেকে বড় কিনা। তাহলে এখানে কি আসার কথা, অবশ্যই ট্রু আসার কথা। আমরা যদি দেখি রান করে তাহলে হচ্ছে এখানে ট্রু আসছে, তার মানে কি 10 হচ্ছে 5 থেকে বড়, এটা হচ্ছে আমরা দেখলাম। অ্যান্ড হচ্ছে লেস দেনের ক্ষেত্রে আমাদের কি হবে, লেস দেনের ক্ষেত্রে চিহ্নটা উল্টে যাবে, অর্থাৎ 5 এর দিকে হবে। সো এটা যদি আমরা দিই তাহলে ফলস আসছে, এই যে ফলস, প্রথমটা ট্রু হচ্ছে উপরটা এবং দ্বিতীয়টা হচ্ছে ফলস। সো এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল কিনা। সো এই বিষয়টা কীরকম হবে, আমরা হচ্ছে এটা শর্ত কি হবে, শর্ত হচ্ছে আমাদের যে সংখ্যা থাকবে সেটা বড় কিংবা ছোট কিনা, বড় অথবা ছোট কিনা, অর ইকুয়াল কিনা, ইকুয়াল। সো এক্ষেত্রে কীরকম হবে, আমাদের যে কনসোলটা আছে আমরা যদি এই দুটাকে কমেন্ট আউট করে দিই এবং হচ্ছে আমাদের এই যে কনসোলটা নিয়ে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে ইকুয়ালটা দিয়ে দেব। তাহলে আমাদের এখানে যদি রান করে দিই সেক্ষেত্রে এখানে ট্রু দেখাচ্ছে, যেহেতু এটা বড় অথবা সমান, সেক্ষেত্রে সমান না কিন্তু এটা বড়, অর্থাৎ যে কোনো একটা শর্ত যদি এটা ম্যাচ করে তাহলে হচ্ছে এটা ট্রু দেখাবে। সো এখানে যদি আমরা ইকুয়াল 10 দিই, 10 ইকুয়াল 10, সো এখানে হচ্ছে আমরা যদি 10 দিই তাহলেও এটা হচ্ছে সমান, অর্থাৎ ট্রু আসবে। যেহেতু হচ্ছে আমরা বলেছি এখানে চেক করো যে হয় এটা গ্রেটার দেন হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, তার মানে এখানে ট্রু আসলো। সেম লেস দেনের ক্ষেত্রে আমরা এখানে কিভাবে দেখব, লেস দেন আর ইকুয়ালের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এইভাবে, এখানে হচ্ছে লেস দেন আর ইকুয়াল, তো ওইটা হচ্ছে কিভাবে হবে আমাদের এইভাবে। সো আমরা লেস দেন আর ইকুয়াল কিনা, তাহলে আমরা যদি এখানে মানটা চেঞ্জ করে দিই 7 অ্যান্ড হচ্ছে এটা কমেন্ট আউট করে দিই, দেন এটাকে রান করে দিই, সেক্ষেত্রে হচ্ছে ফলস আসে। তার মানে কি 7 যেটা আছে ওইটা হচ্ছে এখানে চেক করছে 10 থেকে বড় কিংবা সমান কিনা, তাহলে যেহেতু 10 হচ্ছে বড় এবং 7 হচ্ছে ছোট, সেই জন্য হচ্ছে ফলস আসে, আর এটা কিন্তু 10-এর সমান না। সো এটা হচ্ছে আমাদেরকে দেখালো। এখন আমরা হচ্ছে যখন আমরা কোড করব তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করব না, আমরা হচ্ছে ট্রিপল ইকুয়াল ব্যবহার করব। সো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, কনসোল ডট লগ 0 ইকুয়াল ইকুয়াল ফলস কিনা। সো 0 আসলে ফলস কিনা আমরা যদি দেখতে চাই, সেটা যদি রান করি এবং আমাদের আউটপুট দিব হচ্ছে ট্রু, কিন্তু জাভা স্ক্রিপ্টে এটা কিন্তু ট্রু না। ফলস কি 0 সমান? অবশ্যই না। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো যাতে করে আমরা টাইপটাও চেক করি। টাইপটা যদি আমরা চেক করি সেক্ষেত্রে হচ্ছে আমরা রান করে দিলে এটা কিন্তু ফলস আসবে। তার মানে কি আমরা অবশ্যই যখন হচ্ছে কনভার্ট করব বা হচ্ছে কম্পারিজন চালাবো তখন আমরা ট্রিপল ইকুয়াল ব্যবহার করার চেষ্টা করব, যেখানে আমাদের প্রয়োজন শুধুমাত্র সেখানে হচ্ছে ডাবল ইকুয়াল আমরা ব্যবহার করব। ডাবল ইকুয়াল ব্যবহার করাটা একটু ডেঞ্জারাস, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রিপল ইকুয়াল ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্ট্রিংকে কম্পেয়ার করি এবং কনফিউশন হয়ে যায়। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি কনসোল ডট লগ এবং আমরা যদি দুটো স্ট্রিংকে কম্পেয়ার করতে যাই, যেমন ধরেন 10 অ্যান্ড হচ্ছে এটা আমরা দিলাম হচ্ছে 2, সো এটা কি ট্রু নাকি ফলস কোনটা আসবে আমরা একটু দেখি। সো আমরা যদি রান করে দেখি তাহলে ফলস আসে, কারণ স্ট্রিং কম্পেয়ার হয় অ্যালফাবেটিক্যালি। সো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল, সো আমরা ধরলাম হচ্ছে এজ ইকুয়াল 18, আমরা এজটা চেক করতে চাচ্ছি। সো ইফ আমরা যদি এজ ইকুয়াল 18 হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ভোট দিতে পারবো।
সো এই ক্ষেত্রে আমরা কি করব, কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে ইউ ক্যান ভোট। যদি আপনি 18 থেকে বড় হন তাহলে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন। সো এটা যদি আমরা রান করে দিই তাহলে কি হয় দেখি। সো এখানে হচ্ছে ইউ ক্যান ভোটটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, এভাবে হচ্ছে আমরা যখন আমাদের প্রজেক্ট করব আর বড় প্রজেক্ট তখন হচ্ছে আমরা এভাবে ইউজ করে থাকবো। সো আজকের ভিডিও থেকে যে বিষয়গুলো মনে রাখবেন, শুধুমাত্র ডাবল ইকুয়াল দিয়ে ভ্যালু কম্পেয়ার করা হয়, ট্রিপল ইকুয়াল দিয়ে ভ্যালু প্লাস টাইপ কম্পেয়ার করা হয়, নট ইকুয়ালের ক্ষেত্রে হচ্ছে টাইপটা কম্পেয়ার করে না, এবং স্ট্রিক্ট নট ইকুয়ালের ক্ষেত্রে টাইপটাও কম্পেয়ার করা হয়। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল ব্যবহার করে ছোট বড় চেক করা হয়, এবং আমি অলওয়েজ প্রেফার করি ট্রিপল ইকুয়াল ব্যবহার করা। আজকের প্র্যাকটিস সিম্পল। প্রথমে একটা নাম্বার এবং একটা স্ট্রিংকে ডাবল ইকুয়াল দিয়ে চেক করো এবং এরপরে ট্রিপল ইকুয়াল দিয়ে এটা কম্পেয়ার করো। নিজের বয়স দিয়ে চেক করো 18 এর বেশি কিনা তুমি। দুইটা একই নাম্বার চেক করো লেস দেন ইকুয়াল দিয়ে। 0 ডাবল ইকুয়াল ফলস চেক করো, তাহলে দেখো আউটপুটটা কি আসে। প্র্যাকটিস শেষ হলে কমেন্ট করে জানাও প্র্যাকটিস ডান। কম্পারিজন অপারেটর ক্লিয়ার না হলে কন্ডিশন লুপ অথেন্টিকেশন কিছুই ঠিকভাবে কাজ করবে না, তাই প্র্যাকটিসটা অবশ্যই করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং যদি মনে হয় তোমার পরিচিত কেউ এই ভিডিও থেকে উপকার হবে অবশ্যই শেয়ার করে দিবে। আর জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স সব টপিক শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।